বিদ্যুৎ নেই, নেই কোনো আধুনিক যন্ত্র, কেবল একটু তুষ, সাধারণ একখানা হারিকেন আর মায়ের ছোঁয়ার মতো একটু উষ্ণতা, তাতেই প্রাণ পাচ্ছে হাজারো জীবন। কিশোরগঞ্জের তারাইলে এই চমৎকার পদ্ধতিতেই বদলে গেছে প্রায় 2 শতাধিক পরিবারের ভাগ্য। 2006 সালের কথা। একটু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দামিহা ইউনিয়নের আব্দুল খালেক শুরু করেছিলেন মায়ের দোয়া হ্যাচারি। তুষ আর হারিকেনের তাপে ডিম ফুটিয়ে তিনি যে পথ দেখিয়েছিলেন তা এখন তারাইলের ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়েছে। আশিয়ার থেকে সাল্লা উপজেলা থেকে গুইঙ্গেরগাঁও থানা যেটা বলে আর কি, এটাতে হ্যাচারি বাচ্চা টাচ্চা ফুটায়, এই জায়গায় হ্যাচারি ডিম এবং বুশ দুইটাই আসে, আবার ঢাকাও চলে হ্যাচারিও চলে এটিতে। এখানে স্থানীয় বাজার থেকে ডিম এনে ল্যাব তোষক দিয়ে মুড়ে রাখা আর সঠিক তাপমাত্রায় মাচায় তোলার পর একটি ডিম থেকে বাচ্চার জন্ম হতে সময় লাগে প্রায় 28 থেকে 30 দিন। তারাইল উপজেলার প্রায় 200 হ্যাচারি থেকে প্রতি সপ্তাহে গড়ে ফোটে 60 থেকে 70 হাজার ছানা, আর প্রতি মাসে প্রায় 2 লক্ষ ছানা, যা ছড়িয়ে পড়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে একদিকে যেমন অনেক অসচ্ছল পরিবার হাঁসের বাচ্চা পালন করে স্বাবলম্বী হচ্ছে, অন্যদিকে হ্যাচারিতে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। 6 বছর যাবত এগুলা কাজ করে ভালো টাকা উপার্জন করতেছি, আমাদেরকে যে স্যালারিটা দেয় মোটামুটি ভাবে আমরা চলতে পারি, আমাদের পরিবার নিয়ে আমরা সুখে আছি। তবে উদ্যোক্তারা জানান এ ব্যবসা সারা বছর সমানভাবে চলে না। তীব্র শীতের কারণে বছরে অন্তত 2 মাস ডিম ফোটানোর কাজ বন্ধ রাখতে হয়। তবে বছরের শেষে হিসাব কষে দেখা যায় সব খরচ বাদ দিয়েও বছরে প্রায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লাভের মুখ দেখেন তারা। আমাদের যে ব্যবসা, এই ব্যবসাটা হইলো গিয়ে আপনার 10 মাস চলে, 2 মাস বন্ধ থাকে, শীতকালে বন্ধ থাকে। এখানে আমার যে ব্যবসা, এই ব্যবসাতে কর্মচারী আছে প্রায় 12-14 জন। যারা কারিগর এদের বেতন হইল গিয়ে আপনার 18 থেকে 20 হাজার টাকা পর্যন্ত বেতন আছে, আর যারা হেল্পার এদের 10 থেকে 12 হাজার টাকা বেতন। মোটামুটি বছর শেষে এই 5-7 লাখ 10 লাখ টাকা ইনকাম থাকে খরচ টরচ বাদ দিয়ে। জানা যায় গ্রামের এই সম্ভাবনাময় হ্যাচারিগুলোর প্রসারে সব ধরনের ক্যাটাগরি ও চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করছে স্থানীয় পানি সম্পদ দপ্তর। হ্যাচারির মালিকরা জানান, যদি পানি সম্পদ দপ্তর তাদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি লোনের সুযোগ করে দিতেন, তবে তাদের ব্যবসার আরও প্রসার হতো। পানি সম্পদ বিভাগ আমাদের জেলা নির্দেশনে আমরা তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। জৈব নিরাপত্তা বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে থাকি, বিশেষ করে প্রধান বৈঠকের মাধ্যমে তাদের বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি। এবং তারা যে একদিনের বাচ্চা তারা এখানে বিক্রি করে, তারা যেখানে খামারিরা যারা এটা কিনে, তারা আমাদের কাছে টেকনিক্যাল সাপোর্টটা আমাদের এখান থেকে তারা পেয়ে থাকে। বড় কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কেবল গ্রামীণ মানুষের মেধা ও পরিশ্রমে টিকে থাকা এই শিল্প যদি সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ পায়, তবে তারাইল মডেল দেশের পোল্ট্রি খাতকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে।